আসসালামু আলাইকুম। আবারও একটা আলুর চপের রেসিপি। এবার বানিয়েছি লেফট ওভার গরুর মাংস দিয়ে। প্রথমেই আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে চটকে নিয়েছি। তার সাথে দিয়েছি আধা চামচ গোলমরিচের গুঁড়ো, চাইলে আর একটু কমও দিতে পারেন। আর 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, কয়েকটা কাঁচামরিচও কুচি কুচি করে কেটে দিয়েছি। সাথে দিয়েছি আধা চামচ ভাজা জিরার গুঁড়ো আর আধা চামচের চেয়ে সামান্য বেশি গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো মতো চটকে নিয়েছি। সাথে একটু ধনেপাতা কুচিও দিয়েছি। আর এদিকে 2টো ডিম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আলু চটকে তার সাথে রেঁধে রাখা মাংসের যে টুকরোগুলো, যেটাকে আমি লেফট ওভার বিফ বলছি, প্রায় 7-8 টুকরো বিফ হাত দিয়ে আরও কুচি কুচি করে নিয়ে সব কিছু ভালো মতো মেখে নিয়েছি। সব কিছু বলতে গরুর মাংস কুচি, রান্না করা গরুর মাংস কুচি, আসলে আলু, মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য ধনেপাতা, সব কিছু ভালো মতো মিশিয়ে তারপর হাত দিয়ে, চাইলে কাবাবের শেপও দেওয়া যায় কিংবা লম্বা করে আলুর চপের যে রেগুলার শেপটা, দুটোই সম্ভব, দুটোই করা যায়। তো আমি একটু লম্বাটে করে করেছি। তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে তেলটা গরম করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এপিট ওপিট বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজতে 6-7 মিনিট লেগেছে। আমি আসলে ঠিকমতো বলতে পারছি না, ঘড়ি দেখিনি। এটা যারা রাঁধুনি তারা মোটামুটি আন্দাজ করে নিজেরাই ভেজে নিতে পারবেন। সুন্দর করে ভাজার পরে তেলটা ঝরিয়ে এরপর টিস্যুর উপর রেখেছি যাতে বাড়তি তেলটা ঝরে যায়। এই রেসিপিটা আপনি রোজার ভেতরে ইফতারি আইটেম হিসেবেও যেমন করতে পারবেন, তেমনি পোলাও কিংবা ভাতের সাথেও সার্ভ করা যাবে। চাইলে সন্ধ্যার নাস্তা হিসাবেও খুবই এটা দারুণ জমবে। এনজয়। যদি বাসায় গরু মাংসের কয়েক টুকরো থেকে যায়, হাড় এবং চর্বি ছাড়া গরু মাংসের কয়েক টুকরো যদি থেকে যায়, তাহলে বাসায় বানিয়ে সবাইকে দিতে পারেন। আমার মনে হয় সবাই পছন্দ করবে। ধন্যবাদ।